দেখো আজকে আমরা করব চলন্ত লিফটে ব্যক্তির আপাত ওজন। তো ধরি m ভরের একজন ব্যক্তি একটি চলন্ত লিফটে দাঁড়িয়ে আছেন। ব্যক্তির প্রকৃত ওজন হচ্ছে mg। লিফটের লম্ব প্রতিক্রিয়া বলা mg যেদিকে ক্রিয়া করবে আর তার বিপরীত দিকে ক্রিয়া করবে, এবং এটাই ব্যক্তির আপাত ওজন, এবং এই আপাত ওজনেরই ক্যালকুলেশন আমরা করব। তো চারটা কেস হবে। প্রথম কেস কি না, লিফটটি a ত্বরণ নিয়ে উপরে উঠছে। তাহলে লিফটটা কি করছে, একটা ত্বরণ নিয়ে উপরে উঠছে, সেই ত্বরণটা হচ্ছে a। এখন যেহেতু লিফটটি উপরে উঠছে, তার মানে আর আর এমজি আলাদা, আর আর এমজি একই নয়। এই যে আমি এখন মাটিতে স্থিরভাবে দাঁড়িয়ে আছি, তার মানে আমার যে ওজন আর যে লম্ব প্রতিক্রিয়া বল দুটো সাম্য প্রতিষ্ঠা করেছে বা দুটো সমান, কিন্তু যেহেতু লিফটটি উপরে উঠছে তার মানে দুটো সমান নয়। তাহলে আর এমজি থেকে বড় হবে, তবে তো সেটা উপরে উঠছে। তাহলে লব্ধি বল কি হবে, আর মাইনাস এমজি। আমি যদি 7 নিউটন বল থেকে 5 নিউটন বল বাদ দিই তাহলে 2 নিউটন বল পাই। তার মানে বল থেকে বল বিয়োগ করলে বলই পাই। তাহলে আর থেকে এমজি বাদ দিলে আমি যেটা পাবো সেটাও একটা বল। তো সেটা বল সমান কি হয়, ভর ইনটু ত্বরণ। তাহলে ব্যক্তির ভর m আর a ত্বরণ নিয়ে উপরে উঠছে, তাহলে সেটা ma। তাহলে r সমান কি লিখতে পারি এখান থেকে, mg প্লাস ma। তাহলে এখান থেকে r সমান কি লিখতে পারি, m ইনটু g প্লাস a। তাহলে ব্যক্তির প্রকৃত ওজন ছিল mg, কিন্তু এখন হয়ে গেল মানে আপাত ওজনটা বা প্রতিক্রিয়া বলটা mg প্লাস ma। তাহলে যখন ত্বরণ নিয়ে ত্বরণ নিয়ে লিফটটা উপরে উঠছে, তখন তার ওজনটা কি হলো, একটু বেশি মনে হবে। আপাতভাবে তার ওজনটা একটু বেশি মনে হবে। তাহলে সিদ্ধান্ত কি হবে, যে ব্যক্তিটি নিজেকে ভারী অনুভব করবে। ব্যক্তির যা ওজন তার থেকে মনে হবে যেন ওজনটা বেড়ে গেছে। তাহলে লিফটটি যখন ত্বরণ নিয়ে উপরে উঠছে তখন ব্যক্তি নিজেকে ভারী মনে করবে। এবার দ্বিতীয় কেস কিরকম, যে লিফটটি এ ত্বরণ নিয়ে নিচে নামছে। একটু আগে কি হচ্ছিল, আগের কেসে যে এ ত্বরণ নিয়ে লিফটটি উপরে উঠছিল, এবার লিফটটি কি হচ্ছে, নিচে নামছে এ ত্বরণ নিয়ে। তাহলে সেক্ষেত্রে লব্ধি বল সমান কি হবে, দেখো যেহেতু লিফটটি নিচে নামছে তার মানে এমজিটা বড়, আর এর থেকে এমজিটা বড়, তাহলে সেক্ষেত্রে লব্ধি বল সমান লিখবো এমজি মাইনাস আর। তাহলে এবার এমজি মাইনাস আর সমান পাবো এমএ। তাহলে আর সমান কি পাবো, আরটা ওইদিকে গেলে এমজিটা এমএটা এদিকে আসবে, তাহলে এমজি মাইনাস এমএ। তাহলে m ইনটু জি মাইনাস এ। ওই ব্যক্তির প্রকৃত ওজন ছিল mg, এখন তার অনুভব হচ্ছে mg মাইনাস ma। তার মানে তার ওজন থেকে যেন কিছুটা ওজন কমে গেছে মনে হবে। তাহলে এই ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে, মানে মনে হবে তার প্রকৃত ওজনটা যেন একটু হলেও কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে সিদ্ধান্ত কি, ব্যক্তি নিজেকে হালকা মনে করবে। ব্যক্তি নিজেকে হালকা মনে করবে। এটা প্রকৃত না, এটা আপাত, এটা মনে হয়। ব্যক্তি নিজেকে হালকা মনে করবে যখন লিফটটি এ ত্বরণ নিয়ে নিচে নামছে। সেক্ষেত্রে পরবর্তী সিচুয়েশনটা এরকম, এটা 3 নাম্বার কেস, যে যদি লিফটটির তার ছিঁড়ে যায় তাহলে কি হবে। লিফটটির তার ছিঁড়ে গেলে কি হবে, তখনও লিফটটি নিচের দিকে নামবে। নিচের দিকে নামা মানে কি, এমজিটা বড়, তার মানে এমজি মাইনাস আর। প্রতিবার কি পাচ্ছিলাম, এমজি মাইনাস আর বা আর মাইনাস এমজি করে এম এ পাচ্ছিলাম, কিন্তু এবার আর পাবো না, কারণ এক্ষেত্রে এটার কোনো আর গুরুত্ব রইল না। কেন, তার কারণ লিফটটি তার ছিঁড়ে গেছে। তাহলে লিফটটি যেহেতু এ ত্বরণ নিয়ে নামছিল বা এ ত্বরণ নিয়ে উঠছিল, সেটা আর আমাদের হিসাবের মধ্যে আসবে না। এবার লিফটটি কার কন্ট্রোলে চলে এসেছে, লিফটটি এসে গেছে পৃথিবীর আন্ডারে। এবার পৃথিবী তাকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে আকর্ষণ করবে। তাহলে লিফটটি তার যখন ছিঁড়ে গেছে, এ ত্বরণে সেটা নিচে নামবে না, নিচে নামবে কিন্তু সেটা এবার জি ত্বরণে নিচে নামবে। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ তাকে আকর্ষণ করবে কেন্দ্রের দিকে, একটু বেশি গতিতে সে নিচে নামবে। তাহলে সেক্ষেত্রে mg মাইনাস আর সমান পাবো mg, কারণ ma পাবো না। এবার পৃথিবী তাকে আকর্ষণ করছে, আর পৃথিবী কোন বলে আকর্ষণ করবে, mg। তাহলে সেক্ষেত্রে আর সমান mg মাইনাস mg, তার মানে 0। তাহলে যখন লিফটটি তার ছেড়ে যাবে তখন ব্যক্তির অনুভূতিটা কি রকম হবে, বা তখন ব্যক্তির আপাত ওজন কেমন হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ ব্যক্তি নিজেকে ভারহীন মনে করবে। ব্যক্তি নিজেকে ভারহীন মনে করবে যখন লিফটটি তার ছেড়ে যাবে। সেক্ষেত্রে এরপর আমাদের 4 নাম্বার কেসটা বা সবথেকে শেষ যে সিচুয়েশন, যে যদি জি অপেক্ষা বেশি ত্বরণে নামা হয়। এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। কেন, তার কারণ কোন বস্তু কিন্তু অভিকর্ষজ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচে নামতে পারে না, যতক্ষণ না সেটা কোনো একটা বাহ্যিক মানে কোনো মেশিন দ্বারা আকর্ষিত হয়। মানে কোনো আমি যদি এখানে কোনো একটা মেশিন লাগিয়ে দিই যে এই লিফটটাকে
অভিকর্ষজ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণে আকর্ষণ করবে, তাহলে সেক্ষেত্রে সম্ভব। নইলে নিজে থেকে ও অভিকর্ষজ ত্বরণের অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে কখনোই নিচে নামতে পারে না। তার মানে এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। বা ভাবো কোনো মেশিন লাগানো আছে যে লিফটটাকে কি করছে, অভিকর্ষজ ত্বরণের থেকে বেশি ত্বরণ নিয়ে নিচের দিকে না টানছে, তাহলে সেই ত্বরণটা সাপোজ এ, তো আমার তো বলাই আছে যে জি অপেক্ষা বেশি ত্বরণ, তার মানে এ হচ্ছে জি এর থেকে বড়। তো এ যদি গ্রেটার দেন জি হয়, তার মানে এম এ গ্রেটার দেন এম জি। তো এক্ষেত্রেও তো লিফটটা নিচে নামছে, তার মানে এক্ষেত্রেও এমজিটা বড় আরটা ছোট, তার মানে এমজি মাইনাস আর করব। সেক্ষেত্রে আমি পাবো এবার এম এ, কারণ এবার আমি এমন একটা ত্বরণ প্রয়োগ করেছি যেটা জি অপেক্ষা বড়। তাহলে এক্ষেত্রে আরটা যদি ওদিকে চলে যায়, তাহলে এমজি মাইনাস এম এ। এখন আমি যদি একটা মাইনাস কমন নিই, তাহলে লিখতে পারি এম এ মাইনাস এমজি। আর এম এটা কি এমজি থেকে বড়, তার মানে এম এ মাইনাস এমজি একটা পজিটিভ ভ্যালু বা গ্রেটার দেন জিরো ভ্যালু। তো এটা যদি একটা পজিটিভ ভ্যালু হয়, তার সামনে একটা নেগেটিভ আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তার মানে যেটাই পাবো সেটা একটা নেগেটিভ ভ্যালু পাবো। এই পুরোটা একটা পজিটিভ ভ্যালু, তার সামনে একটা মাইনাস আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে যেটা আমি পাবো আর এর মানটা সেটা একটা নেগেটিভ হবে। তো এতক্ষণ আর কি ছিল, প্লাস ছিল, যতক্ষণ আর প্লাস ছিল সে উপর দিকে ক্রিয়া করছিল। যখনই আরটা নেগেটিভ হয়ে গেছে, এবার আরটা আমার নিচের দিকে কাজ করবে। আরটা আমার নিচের দিকে কাজ করবে, লম্ব প্রতিক্রিয়া বলটা নিচের দিকে কাজ করবে। তো লম্ব প্রতিক্রিয়া বল আর ওজন তো পরস্পর বিপরীতমুখী। লম্ব প্রতিক্রিয়া বলটা যদি নিচের দিকে কাজ করে, তাহলে এই এমজিটা অর্থাৎ ওজনটা এবার উপর দিকে কাজ করবে। এই সিচুয়েশনে কি হবে, ওজনটা উপর দিকে কাজ করবে। তাহলে ব্যক্তি কি হবে, ব্যক্তি উপরে উঠে যাবে এবং এই লিফটের যে ছাদটা বা লিফটের যে মাথাটা সেখানে গিয়ে তার মাথা ধাক্কা খাবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এই ব্যক্তি উপর দিকে উঠে গিয়ে লিফটের ছাদে তার মাথাটা ধাক্কা খাবে। তাহলে এটা সেই ক্ষেত্রেই সম্ভব যদি জি ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণ প্রয়োগ করা যায়, সেই ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটবে।